আসসালামু আলাইকুম। আজকের এই ঘটনাটি আপনার আত্মাকে জাগিয়ে তুলবে। আশা করি পুরো ঘটনাটি শুনুন। আজকে আমি আপনাদেরকে বলে দিব কেমন করে একটি ছাগল একটি মানুষের বাচ্চা জন্ম দিল। এই ঘটনাটি শোনার পর আপনার আত্মা কেঁপে উঠতে বাধ্য এবং আপনার চোখ কপালে উঠবে। এই ঘটনাটি অনেক ভয়ংকর একটি ঘটনা এবং শিক্ষণীয় একটি ঘটনা। তাই আপনাদের সকলের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট, এই ঘটনাটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। তার আগে একটি লাইক দেওয়া আবশ্যক। এই ঘটনাটি আপনি জীবনের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনার সাথে মিল রয়েছে বলে ধারণা পাওয়া যায়। তবে সে ছাগলটি কিভাবে মানুষের বাচ্চা জন্ম দিয়েছিল, আসুন জেনে নেই ঘটনাটির মূল কাহিনী। একজন বৃদ্ধ মহিলা বলেন, আজকে আমি যে ঘটনাটি দেখেছি, এই ঘটনাটি দেখার পরে আমি আমার লাইফে এমনভাবে অবাক হইনি যে আজকের এই ঘটনাটি দেখার পরেও হয়েছি। একজন ব্যক্তি সে ছাগলটিকে জড়িয়ে ধরেছিল এবং তাদের আশেপাশে অনেক ভিড় ছিল। বয়স্ক মহিলাটি বলল, আমি এই গ্রামের মধ্যে সবচেয়ে বৃদ্ধ মহিলা এবং এই গ্রামে যত সন্তান জন্ম নেই, আমি সব সন্তানদের আমি জন্মগ্রহণের সময় তাদেরকে জন্মগ্রহণ করাই, অর্থাৎ গর্ভপাত আমি করিয়ে থাকি। সকলেই আমাকে অনেক বিশ্বাস করত। আর যখন মৌলবী আমার কাছে এসে বলতে লাগলো, তখন আমিও অবাক হয়ে গেছিলাম। মৌলবী আসে বলতে লাগলো, আজকে আপনি অনেক প্রয়োজন আছে আমার। আমি তা জিজ্ঞেস করলাম, তোমার আবার কিসের প্রয়োজন আমার? তুমি তো ছেলে মানুষ বাবু, তোমার বাড়িতে তো এমন কোনো ঘটনা হওয়ার কথাও না, তো আমাকে তোমার প্রয়োজন পড়তে পারে। তোমার স্ত্রীও তো বন্ধা। তখন হুজুরটি বলতে লাগলো, না না, আমার আপনার প্রয়োজন তো রয়েছেই, তবে আমার প্রয়োজন রয়েছে আমার স্ত্রীর জন্য না, আপনার প্রয়োজন রয়েছে আমার বানুর জন্য। আমার স্ত্রী তখন সে বলতে লাগলো, আমার বানু সন্তান জন্ম দিতে লেগেছে, তাই আমার সাথে দ্রুত করে চলুন। আমি তার সাথে খুব দ্রুত করেই চলে গেলাম। আপনি হিন্দু হন বা মুসলিম হন, ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। আশা করি আপনি খুব উপকারে আসবে। ভিডিও করার সময় একটু দোয়া করে নেই, হে আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুন এবং মৃত্যুর কালে আমরা যেন ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। আমি সবাই কমেন্টে আমিন বলে যাবেন। একটি ছাগল সন্তান জন্ম দিতে লেগেছিল। মৌলভী ওসমান তার ছাগলকে অনেক বেশি ভালোবাসতো। সে তার ছাগলের নাম বানু রেখেছিল। ছাগলটির জন্য সে পাগল ছিল। সে তার খুব ভালো মতো দেখাশোনা করত, তাকে খুব যত্ন নিত। শীতের সময় সে তার জন্য কাপড়ও বানাতো এবং সে তার জন্য একটি ঘরও বানাইছিল। সকল গ্রামে মুসল্লিরা জানতো মৌলভী ওসমান তার ছাগলকে অনেক ভালোবাসতো এবং সে বলে, যেদিন থেকে আমি এই ছাগলটি নিয়ে এসেছি সেদিন থেকে আমার পরিস্থিতি পরিবর্তন হয়েছে। সেই ছাগলটি দেখতে অনেক সুন্দর ছিল এবং সে ছিল অনেক লম্বা চওড়া সুন্দর এবং গায়ের রং ছিল অনেক সাদা। এমন উঁচু ছাগল আমি আমার জীবনে কখনোই দেখিনি, কেননা সে তার ছাগলটির খুব ভালোভাবে যত্ন নিচ্ছিল, যার কারণে ছাগলটি অনেক সুন্দর লম্বা চড়া হয়েছিল। বৃদ্ধ মহিলাটি বলল, আমি সেখানে চলে গেলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর আমার চোখ দুটি যে দেখলো, তারপর আমি অবাক না হয়ে আর থাকতে পারলাম না। আমি তাকে বললাম, খুঁজে বের করো এই কি ঘটনা, এই কাজটি কে করলো। এবং এই ঘটনার কারণেই হুজুর ওসমান সে নিজেও অনেক বড় পেরেশানির মধ্যে পড়েছেন, কেননা সেও এটি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তবে যখন খুঁজে বের করা হলো এই কাজটি কে করেছে, তখন পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কেননা মৌলভী ওসমান এরপরে আর চোখ তুলে তাকাতে পারছিল না, কেননা সেই কাজটি তেমনই ছিল। মানুষ বলে মায়ের মতো মমতা পুরুষের মধ্যে থাকে না, কিন্তু কিছু পুরুষ এমনও থাকে যাদের সন্তান নেওয়ার ইচ্ছা প্রবল থাকে এবং মৌলভী ওসমান তাদের মধ্যে একজন ছিল। তবে আমার হাতেই মৌলভী ওসমানের জন্ম হয়েছিল। তার মা অনেক ভালো একটি মহিলা ছিল, আর এই দুনিয়া ত্যাগ করেই তার মা চলে গিয়েছে এবং বাড়িতে তার স্ত্রী থাকতো। তার স্ত্রী সাধারণ এক মহিলা ছিল। তার স্ত্রী কারোর সাথে খুব বেশি কথাবার্তা বলতো না এবং কি বাইরেও খুব বেশি চলাফেরা করতো না। তার কারণ ছিল সে বন্ধা ছিল। গ্রামের মানুষজন সবসময় তাকে দেখে আজে বাজে কথা বলতো। সে বাচ্চা জন্ম দিতে পারবে না, যার কারণে সে প্রায়শই আমার কাছে আসতো আর আমি তাকে বিভিন্ন ধরনের হার্বাল চিকিৎসা দিতাম। আমি এই গ্রামের মুরব্বী ছিলাম এবং সকল বাচ্চাদের মোটামুটি আমি গর্ভপাত করাই, যার কারণে আমি তাকে উপদেশ দিচ্ছিলাম যে তুমি গর্ভবতী হওয়ার জন্য শহরে ভালো একটি ডক্টরের কাছে যাও। বর্তমানে শহরের ডাক্তারগুলো নানান ধরনের উপায় বের করেছেন। আল্লাহর ইচ্ছায় তোমার গর্ভ থেকেও সন্তান হতে পারে। তবে মৌলভী উসমানের স্ত্রী বলতো, আপনি তো ভালো করেই জানেন যে আমরা দরিদ্র, আমাদের পক্ষে শহরে গিয়ে চিকিৎসা করা সম্ভব না। ওসমান আমাকে কখনোই শহরে নিয়ে যাবেন না, আর আমাদের কাছে তো টাকাও নেই। আর এইভাবেই তাদের দিন কাটতেছিল। আর এরপরে তার স্বামী ওই থেকে যেন একটি ছাগলের বাচ্চা নিয়ে আসলো। সে তার ছাগলটিকে এত এত যত্ন নিচ্ছিল যে মনে হচ্ছিল সে তার ঘরের সন্তানের এই যত্ন নিচ্ছিল এবং সে তার ছাগলের নামও রেখে দেয়। সে তার ছাগলের নাম আদর করে বানু রেখে দেয়। সময়ের সাথে সাথে ছাগলটি বড় হয়ে গেল এবং এখন সে
অনেক দুধও দেয়। আমি একজন বৃদ্ধ মহিলা ছিলাম এবং আমিও তাকে বলেছিলাম কিছু পরিমাণ দুধ আমার জন্য রেখে দিও বা আমার বাসায় পাঠিয়ে দিও। আর সে এমনটা করতো, আমার বাসায় দুধ পৌঁছে দিত। আর আজ তার এমন পরিস্থিতি দেখে আমার কলিজাও শুকিয়ে আসতেছিল। বেচারা এমন ভাবে মাথায় হাত দিয়ে বসেছিল, তাকে দেখে মনে হচ্ছিল এই ঘটনাটি তার মেয়ে অথবা তার স্ত্রীর সাথে হচ্ছিল। আমি তো জানতাম তার স্ত্রী গর্ভে কখনোই সন্তান আসবে না। তার স্ত্রী তার স্বামীকে খুব বেশি পছন্দও করতো না। তার স্ত্রী বলতো, আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছেন। আমি অনেক ভালো একজন মেয়ে ছিলাম। বিয়ের পরে আমার বাবা মার বাসায় যাওয়াও আমাকে বন্ধ করে দেয়। এটি এমন একটি গ্রাম ছিল যেখানে বন্ধ্যা মহিলাদের কেউ পছন্দ করতো না। বাড়ির ভিতরে ওসমান একটি ঘর বানাইছিল, যে ঘরে বানু থাকো। বানুকে দেখে আমার অসুস্থ মনে হলো। তারপর আমি তাকে বললাম, ওসমান, আমি পশু পাখি সন্তান জন্ম দেই না বা সন্তান ধরার ক্ষেত্রে কাজ করি না, কিন্তু বানুকে দেখে আমার খুব কষ্ট হলো। তবে আমাদের গ্রামে একটি মাত্র পশুর ডাক্তার, আর সেও গ্রামের বাইরে, যার কারণে আমি তোমাকে উপকার করব। তারপর আমি কোনোভাবেই জানতাম না আজকের দিনটা আমার জন্য এতটা অবাকের বা এতটা ঘটনা বহুল হবে, আমি ভুলেও কল্পনা করিনি কখনো। আমি আমার বাসা থেকে হুকাটাও সাথে করে নিয়ে আসছিলাম এবং আমি তার ঘরের মধ্যে ঢুকলাম এবং তাকে বললাম, তুমি তোমার ঘরের বাইরে যাও এবং দরজাটা লেগে দাও। তারপরে আমি আমার হুকাটা বের করলাম এবং সেটা টানতে শুরু করলাম। তবে কিছুক্ষণ পরে আমি যখন একটি ছোট্ট বাচ্চার আওয়াজ শুনতে পেলাম, ছোট বাচ্চার আওয়াজটি শোনার পরে আমি অবাক হয়ে গেলাম। আমি প্রথমে মনে করছিলাম এই আওয়াজটি আবার কোথা থেকে এলো। তখন আমি মনে করলাম আমি যখন বাচ্চা প্রসব করাই তখন অন্য মেয়েদের সন্তান হওয়ার পরে বাচ্চার সাউন্ড আমার কানে আসে। আমি কি সেই কান বা সেই সাউন্ডটাই শুনতে পাচ্ছি কিনা, আমি আমার কল্পনার জগতে হয়তো আছি। এই বলে আমি হয়তোবা, এটা আমার ভুল ধারণা, অনেক মহিলার বাচ্চা জন্ম নেই, যার কারণে সেই সাউন্ডটা আমার মাথার মধ্যে আমার কল্পনাতেও আসতে পারে। যখন আমি বানুর দিকে তাকালাম তখন দেখি বানুর অবস্থা পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করলো। আমি তো অবাক, আমি দেখলাম বানুর অবস্থা আগের চেয়ে অনেকটাই খারাপ এবং ছোট্ট একটি বাচ্চা, মানুষের বাচ্চা, বানুর পাশে পড়েছিল। আমি তাকে চেক করলাম, তার পেট আগের থেকে অনেকটাই ছোট এবং তার পাশেই বাচ্চাটা, মানুষের বাচ্চা। আমার মাথায় পুরোটাই ঘুরে গেল। আমি তো অবাক, এ কেমন ঘটনা, ছাগল আবার জন্ম দিল মানুষের বাচ্চা। তবে সেই বাচ্চাটি ময়লার মধ্যেই পড়েছিল। আমি সেই বাচ্চাটিকে খুব দ্রুত তুললাম এবং চাদরের মধ্যে পেঁচিয়ে নিলাম। যখন আমি বাচ্চাটি নিয়ে বাড়ির বাইরে বের হলাম তখন মৌলভী ওসমানের স্ত্রী এবং গ্রামের একটি মহিলা ছিল এবং ওসমানও ছিল। হয়তোবা গ্রামের ওই মহিলাটি ছাগলের দুধ দিতে এসেছিল। যখন সেই দৃশ্যটি দেখলো অতঃপর সে অবাক হয়ে গেল। ওই মহিলাটি আমাকে জিজ্ঞেস করতে শুরু করলো, এই বাচ্চাটি কার এবং এই বাচ্চাটি কোথা থেকে এলো? আপনি তো গোয়াল ঘরে বানুর সাথে ছিলেন এবং বানু তো অসুস্থ ছিল। এরপর আমি তাকে বলতে লাগলাম। তারপর আমি তাদের বললাম, আমি আর কি বলবো, এই বাচ্চাটি ওখানেই ছিল। এবং এরপরে মৌলভী ওসমানের স্ত্রী সেখানে আসলো এবং আমার হাত থেকে বাচ্চাটিকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে দরজা বন্ধ করে দিল। ঘরের মধ্যে যাওয়ার পূর্বে মৌলভী ওসমানের স্ত্রী বলতে শুরু করলো, আমি এর দেখাশোনা করব, এর যত্ন আপনি আমি করব। এবং আমি তাদের বললাম খুব দ্রুত এদের চিকিৎসা নিতে হবে, না হলে বাচ্চাটির অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আর তখন মৌলভী ওসমান এই ঘটনাটি দেখার পরে আমাকে জিজ্ঞেস করলো, বানু কেমন আছে? তখন মৌলভী ওসমানকে আমি বললাম, বানু তো ঠিকই আছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে এটা কি সামলাবে কিভাবে? তখন আমি তাকে বললাম, বানুর গর্ভে থেকে মানুষের বাচ্চা জন্ম নিচ্ছে। তখন মৌলভী ওসমান আমাকে বলল, কেমন হয়েছে সে বাচ্চাটি? তখন আমি বললাম, মানুষের বাচ্চা হয়েছে। তখন মৌলভী ওসমানের চোখ দেখলে মাথায় উঠে যাবে এরকম অবস্থা হয়েছিল তার সাথে। কাঁপা কাঁপা গলায় সে বলল, মানে কি, মানুষের বাচ্চা জন্ম দিয়েছে? তোর মৌলভী ওসমান আমাকে বলল, আম্মা, আমি আপনাকে ঘর থেকে উঠে নিয়ে আসছি, এর মানে এই না আপনি ঘুমের পরে আপনি যা ইচ্ছা তাই আমাকে বলবেন। আম্মা, যদি আপনার ঘুম ধরে থাকে তাহলে আপনি ঘুমিয়ে পড়ুন, তবে এ ধরনের হাসি ঠাট্টা আমার সাথে করেন না। তখন আমি তাকে বললাম, হাসি ঠাট্টা বলছো? ভিতরে গিয়ে দেখো তোমার স্ত্রী কি নিয়ে গেছে ভিতরে। তখন খুব দ্রুত সহকারে ওসমান ভিতরে যায়। ওসমান যখন ভিতরে যায় আমিও তার পাশাপাশি যাই এবং ভিতরে গিয়ে দেখি তার স্ত্রী বাচ্চাটিকে কাপড়ে পেঁচিয়ে তার পাশে শুয়ে দিয়েছেন এবং অন্য মহিলাটিকে বলল, যাও তুমি তোমার বাসায় গিয়ে ফিডার এবং দুধ খাওয়ানোর যে যন্ত্র থাকে সেটি নিয়ে আসো, কারণ কিছুদিন আগেও তার বাসায় একটা সন্তান জন্ম নিয়েছে। তখন বাচ্চাটিকে ফিডার খাওয়ানো হয় এবং ফিডার খাওয়ানোর পরে বাচ্চাটি অতি তৃপ্তি সহকারে দুধ খাবার খায় এবং খাওয়ার পরে খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে। বাচ্চাটি ঘুমানোর সাথে সাথে বাড়ির লোকের ঘুম হারাম হতে চলেছেন। এরপর মৌলভী উসমান তো মাথায় হাত দিয়ে বাড়ির সামনে বসে রইলো এবং বলতে শুরু করলো, এ কোন জামানায় এসেছি, এটা আবার কি ধরনের? ছাগলের গর্ভ থেকে মানুষের বাচ্চা, এই কি হয়ে গেল আমার ছাগলের সাথে? আপনারা কোনো হাসি ঠাট্টা করতেছেন না তো আমার সাথে? প্রিয় দর্শক, এই ঘটনাটি সেকেন্ড পার্ট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই 2 থেকে 3 দিন অপেক্ষা করুন।